হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? হ্যাপি বিশ্বকর্মা পূজা। আমার বাবার দোকানে আজকে বিশ্বকর্মা পুজো করা হয়েছে। আজকে বিশ্বকর্মা পুজো আর গতকালকে ছিল রান্না পুজো। তো যাদের বাড়িতে রান্না পুজো হয় বা যারা এই রান্না পুজো সম্বন্ধে জানো তারা ঠিক ভালো বলতে পারবে। আমার বাড়িতে যেরকম হয় রান্না পুজোটা, তো রান্না পুজোটা গতকাল রাতে রান্না করা হয়ে গেছে। আজকে দেখো মামা পুজো দিচ্ছে, দেওয়ার পরে আমরা সবাই সেই প্রসাদ খেতে পারবো। তো গতকাল রাতে যা যা রান্না করা হয়েছে সেগুলোও দেখাবো তোমাদেরকে। তার আগে একটা কথা বলি, আজকে বিশ্বকর্মা পুজো কে কে ঘুড়ি ওড়াবে? আমি আকাশে একটাও ঘুড়ি দেখতে পাচ্ছি না, দেখো একদম একটাও পাচ্ছি না। তার মধ্যে বৃষ্টির ভাব প্রচণ্ড, মানে মনে হচ্ছে যেন এই নামে কি সেই নামে। যাই হোক, পুজোটা কোনো রকমের তাড়াতাড়ি করতে হচ্ছে, কারণ যতক্ষণ না পুজো দেওয়া হবে, এই পুজোর একটা নিয়ম আছে যে ছোট বড় কেউই বা যাকেই তুমি ইনভাইট করেছো তাকে তুমি কিছু খাওয়াতে পারবে না। তার কারণ হচ্ছে এটাই যে পুজোটা আগে সারতে হবে তারপরে। যাই হোক, আকাশের অবস্থা দেখছো, খুব বাজে অবস্থা। মানে ওয়েদারটা ভালো বাট অবস্থাটা বাজে। যে কোনো মুহূর্তে নামলে যারা মনে করছে যে ঘুড়ি ওড়াবে তাদের তো আর কিচ্ছু করার নেই, পারবে না হয়তো। আই হোপ যাতে পারুক, আর সেটাই আমি সত্যি বলতে চাই। কারণ আমাদের ছোটোবেলায় সত্যি করে বলছি, একটা ঘুড়ি ওড়ানোর প্রচলন ভীষণভাবে ছিল। এখন যেটা ওই স্মার্টফোনের জন্য না, অনেকেই ঘুড়িটা খুব একটা পছন্দ করে না বা ওড়াতে দেয় না, অনেক রকম অ্যাক্সিডেন্টাল ব্যাপারও থাকে। বাট ভীষণ ভালো লাগে, কিন্তু কিছু করার নেই। যাদের যাদের ইচ্ছে তারা ওড়ায়, আবার অনেকে ওড়ায় না। বাট আমার পাড়ায় মনে হয় না কেউ ইন্টারেস্টেড বিশেষ বলে। তার কারণ দেখতেই পাচ্ছ আকাশে একটাও ঘুড়ি নেই। এদিকে মামা পুজোই করে চলেছে খুব মন দিয়ে, এবং আজকে তার বার্থডে। তো সেই উপলক্ষে আরও পুজোটা হচ্ছে খুব মন দিয়ে। পুজো করার পরে তারপরে আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করব। কিন্তু তার আগে তোমাদেরকে বলে দিই যে অনেকেই হয়তো জানো না, আজকে কিন্তু ঠান্ডা খাবার খেতে হয়, মানে পান্তা ভাত যাকে বলে, সেটা খেতে হয়। কারণ আজকে কোনো কিছু রান্না করে খাওয়ার ব্যাপারটা থাকে না। গতকালকে যা রান্না করেছো তাই তোমাকে আজকে খেতে হবে। ব্যাপারটা বেশ মজার। যারা জানে তারা তাদের ভালোই লাগবে, আর যারা জানে না তারা একবার কোনো বন্ধুর বাড়িতে বা মানে এরকম কারোর বাড়িতে একবার গিয়ে দেখো, বেশ ভালো লাগে ব্যাপারটা। অনেক রকম পদ রান্না হয়, অনেক রকমভাবে খাওয়ানো হয়, খুব ভালো লাগে। যদিও আমার মায়ের খুব শরীর খারাপ, তাই খুব একটা বিশেষ কিছু করতে পারিনি। যতটুকু করতে পেরেছে সেটাও অনেক আমাদের জন্য। তার কারণ আমরা সারা বছরটা এই অপেক্ষায় থাকি এই পুজোটার জন্য, কারণ দিদাকে ভীষণভাবে মিস করি। দিদা যাওয়ার পর তেমন বড় করে হয় না আর কি। তবু সে যখন ছিলেন তখন ভীষণভাবে বড় করে হতো, সারা রাত জেগে পুজোটা হতো, সারা রাত জেগে রান্না হতো, ভীষণভাবে খাওয়া দাওয়া হতো। যাই হোক, কী কী রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই। এটার মধ্যে আছে ভাত, দেখতে পাচ্ছ, এর মধ্যে ভাত, এতটা ভাত। এরপরে ভাজাভুজির এক দুটো পর্ব রয়েছে। এটা হচ্ছে পটল ভাজা, পাশে আছে ভেন্ডি ভাজা, মানে যেটাকে বলে ঢ্যাঁড়স ভাজা। এটা হচ্ছে মাছ ভাজা। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করো। বাই বাই।